আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। যুদ্ধবিরতির মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলের হামলা, নিহত ২৮ জন। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ জন। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ জন। ফিলিপাইনে বিক্ষোভের মুখে ২ মন্ত্রীর পদত্যাগ। অন্ধ্রপ্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে ১৩ মাওবাদীকে গুলি করে মারল পুলিশ। রাখাইনে চীনা প্রকল্পের এলাকায় সংঘর্ষ, ৩০ জান্তা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলের হামলা, নিহত ২৮ জন। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ হামলা চালিয়েছে। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ৭৭ জন আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, বুধবার ১৯ নভেম্বর গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল মাওয়াসি এলাকার ৩টি লক্ষ্যবস্তুতে এবং গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা সুজাইয়া ও জৈতুনে যথাক্রমে একটি করে ভবনে আইডিএফের বোমা আঘাত হেনেছে। এতেই হতাহতের ঘটনা ঘটেছে। আল জাজিরাকে হানি মাহমুদ জানান, আইডিএফের বোমার আঘাতে একটি ভবনে এক পরিবারের বাবা, মা এবং ৩ সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছে। তিনি আরও জানান, গাজার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ গাজায় এখনও যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফের নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ জন। ইউক্রেনের জনবহুল এলাকায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতভর ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিলে ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের এই জনবহুল এলাকায় রুশ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইউক্রেনের পরিবহন ও জ্বালানি কাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করেছে মস্কোর সৈন্যরা। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন, পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি এলাকা। তেরনোপিলের একটি ভবনের উপরিতক থেকে আগুনের ফুলকি এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। কিয়েভ কর্তৃপক্ষের দাবি, ৪৭০টিরও বেশি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় মস্কো। এতে রাজেশব ও লুবলিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে স্থানীয়ভাবে দেশের দক্ষিণ পূর্বাংশের আকাশ যোগাযোগ ব্যাহত হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ জন। ইসরায়েলি সেনাবাহিনী আজ বুধবার জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার হামলা চালিয়ে ২ হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, তারা মঙ্গলবার দক্ষিণ লেবাননের বিনতে জেবেইল এবং ব্লিদায় এলাকায় হামলা চালিয়ে ২ হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিনতে জেবেইলে নিহত হিজবুল্লাহ সদস্য গোষ্ঠীটির সামরিক ক্ষমতা পুনর্গঠনে সম্পৃক্ত ছিল। ইসরায়েলের সাথে সাম্প্রতিক যুদ্ধের ফলে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠীটি। আরও জানানো হয়েছে, ব্লিদায় নিহত হিজবুল্লাহ সদস্য ইসরায়েলি সেনাবাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার দক্ষিণ লেবাননের আইন আল হিলুয়ে ক্যাম্পে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার একদিন পর ইসরায়েলি সেনাবাহিনীর এই ঘোষণা এলো। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের একটি প্রশিক্ষণ কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের ফিলিস্তিনি শিবিরে কোনো সামরিক সংস্থা থাকার কথা অস্বীকার করেছে হামাস এবং ইসরায়েলি দাবিকে মিথ্যা হিসেবে উড়িয়ে দিয়েছে তারা। ফিলিপাইনে বিক্ষোভের মুখে ২ মন্ত্রীর পদত্যাগ। ফিলিপাইনে পদত্যাগ করেছেন ২ মন্ত্রী। তারা হলেন নির্বাহী সচিব লুকাস বারসামিন এবং বাজেট ও প্রশাসন সচিব অ্যামেনা পাঙ্গান্ডামান। অবৈধ অবকাঠামো ও বিলিয়ন ডলারের বাজেট ঘাটতির মামলায় প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সরকারের এই ২ মন্ত্রী পদত্যাগ করেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট প্রাসাদের প্রেস অফিসার ক্লেয়ার কাস্ত্রো স্থানীয় সময় মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। কাস্ত্রো বলেন, বন্যা প্রতিরোধমূলক প্রকল্পে তাদের দপ্তরগুলোর অনিয়মের অভিযোগ পাওয়ার পর প্রশাসনকে বিষয়টি যথাযথভাবে সমাধান করার সুযোগ দেওয়ার দায়িত্বস্বরূপ তারা পদত্যাগ করেছেন। ফিলিপাইনের রাজনৈতিক বিশেষজ্ঞ ও সিঙ্গাপুরের ISEAS ইউসুফ ইশাক ইনস্টিটিউটের ভিজিটিং সিনিয়র ফেলো আরিস আরুগের মতে, জুলাই মাসে দুর্নীতির কেলেঙ্কারি প্রকাশ হওয়ার পর থেকে বারসামিন এবং পাঙ্গান্ডামান হলেন মার্কোস সরকারের সর্বোচ্চ পদস্থ সদস্য, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।
তার মতে প্রেসিডেন্ট নিজে আপাতত বিতর্কের বাইরে থাকলেও পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এই মুহূর্তে প্রাসাদ প্রেসিডেন্টকে এই পরিস্থিতি থেকে বের করে আনার চেষ্টা করছে এবং এই কারণেই নির্বাহী সচিব, বাজেট সচিবে পদত্যাগ করানো হয়। আরোগে বলেন, মার্কোস জুনিয়রের এখনও সংসদে আরামদায়ক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কারণ অনেক এমপি এখনও তাকে ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের নেতৃত্বের তুলনায় পছন্দ করেন। তবে আরও প্রমাণ সামনে এলে সব বাজি শেষ হতে পারে। চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ আনেন পলাতক রাজনীতিবিদ জালডিকো। তিনি একটি বরাদ্দের কমিটির প্রধান থাকাকালীন মার্কোস তাকে সন্দেহজনক জনকল্যাণের জন্য বাজেটে $1.7 বিলিয়ন যোগ করতে নির্দেশ দিয়েছিলেন। 1 মাস ধরে তদন্তের পর দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত অভিযুক্ত প্রথম কর্মকর্তাদের মধ্যে জালডিকো ছিলেন। মার্কোস জুনিয়র কংগ্রেসে এক বক্তব্যে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ঠিকাদারদের নিম্নমানের উপাদান ব্যবহারের তথ্য প্রকাশের পর দুর্নীতির প্রতিবাদে দেশটির জনগণ রাস্তায় নেমে আসে। ফিলিপাইন প্রতি বছরই টাইফুন ও অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কবলে পড়ে এবং বন্যা সেখানে নিয়মিতভাবে একটি ভয়াবহ সমস্যা। এই কেলেঙ্কারিতে অভিযোগ উঠেছে যে সরকারি বাজেট থেকে প্রাপ্ত অর্থে দুর্নীতিপূর্ণ বা নিম্নমানের বন্যা প্রতিরোধমূলক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে এবং ম্যানিলার বিক্ষোভে সম্প্রতি 5 লাখ মানুষ অংশ নিয়েছে। অন্ধ্রপ্রদেশে 24 ঘণ্টার মধ্যে 13 মাওবাদীকে গুলি করে মারল পুলিশ। ভারতের অন্ধ্রপ্রদেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বুধবার বন্দুকযুদ্ধে 7 জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায়। গত 24 ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় এনকাউন্টার বলে জানা গেছে। অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ইন্টেলিজেন্স মহেশ চন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, এই সংঘর্ষে 7 জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 4 জন পুরুষ ও 3 জন মহিলা রয়েছেন। নিহতদের মধ্যে টেক শঙ্কর নামে পরিচিত মেট্টুরি যোগাও রাও ছিলেন। মেট্টুরি যোগারাও যাব টেক শঙ্কর সিপিআই মাওবাদী আন্ধ্র ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বে ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং কারিগরি কর্মকাণ্ড পরিচালনা করতেন। পুলিশ জানিয়েছে, এর আগে মঙ্গলবার ভোর 6টা থেকে 7টার মধ্যে আল্লুরি সীতারামারাজু জেলার মারেদুমিলির কাছে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় শীর্ষ মাওবাদী নেতা মাধবী হিদম সহ 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন মহেশ চন্দ্র লাড্ডা। এদিকে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র ছেলে পুনর্বাসনের রাস্তা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিজয় শর্মা বলেন, বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চলছে এবং তার ফলও পাওয়া যাচ্ছে। যারা মূল স্রোতে ফিরে আসতে চান তাদের কাছে আমরা আবেদন করেছি তারা যেন পুনর্বাসনের রাস্তা বেছে নেন। মর্যাদাপূর্ণ পুনর্বাসনের জন্য সরকার প্রস্তুত রয়েছে। অন্ধ্রপ্রদেশের পুলিশ গত কয়েকদিনে একটি বৃহৎ পরিসরে তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে এনটিআর, কৃষ্ণা, কাকিনাড, কোনাসীমা এবং এলুরু জেলা থেকে 50 জন নকশালকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় 45টি অস্ত্র, 272 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন, 750 গ্রাম তার এবং অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে পুলিশের কাছ থেকে। রাখাইনে সংঘর্ষে 30 জান্তা সেনা নিহত। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হামলায় 30 জান্তা সেনা নিহত হয়েছে। স্থানীয় সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম। গত শনিবার রাখাইনের কিয়কফু উপজেলায় চীনা মেঘা প্রকল্প অবস্থিত জান্তা নিয়ন্ত্রিত চংটং ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়বে। সূত্র জানিয়েছে, আরাকান আর্মির সেনারা নিকটবর্তী মিনপিন গ্রাম থেকে মাইন বসিয়ে সরে যায়। পরে জান্তা সেনারা এলাকাটি নিরাপদ মনে করে এগিয়ে আসার পর আরাকান আর্মি হামলা করে এবং বিস্ফোরণ ঘটায়। হামলায় মিসাইল ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে আরাকান আর্মি। আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন, চীনা প্রকল্প অবস্থিত এলাকাগুলো নিয়ন্ত্রণে নিতে উভয় পক্ষই চেষ্টা করছে। এ ধরনের সংঘর্ষ রাখাইনের নিরাপত্তা স্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। মিয়ানমারের রাখাইনে সেনাজান্তা ও আরাকান আর্মি দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ ও স্বাধীনতার দাবিতে সংঘর্ষে লিপ্ত। সম্প্রতি বছরগুলোতে রোহিঙ্গা সীমান্তবর্তী এই রাজ্য উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিরোধীদের উপর দমনপীড়ন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জান্তা সরকার আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়ে আসছে।